আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিও দুপুর থেকে শুরু করে দিলাম। আর এই পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বেলকনির যে পুঁইশাক গাছ আছে সেই গাছ থেকে হচ্ছে 4-5টা ডাল আর কি কেটে নিয়েছি। ডালগুলো একটু বড় হয়ে গেছে। আর পুঁইশাক কিন্তু যত কাটবেন তত গাছ বের হবে, ডাল বের হবে নতুন নতুন। তো ভাবছি যে হচ্ছে কেটে রান্না করব, এজন্য কেটে নিলাম। আবার হচ্ছে সাইড দিয়ে অনেকগুলা ডাল বের হয়ে গেছে, ওইগুলা বড় হয়ে যাবে। আর এগুলা রেখে দিলে ওগুলা কিন্তু বাড়বে না, এজন্য আর কি কেটে ফ্রিজে রেখে দিলাম, রান্না করে নিব। আর সন্ধ্যাবেলা এখন হচ্ছে ভুড়ি রান্না করতেছি, অনেক দিন ধরে আর কি ভুড়ি খেতে মন চাচ্ছিল, আর ফ্রিজে তো ভুড়ি আছে, এজন্য ভাবছি যে ভুড়ি রান্না করি, রুটি দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে। আর প্রচুর পরিমাণে গরমের কারণে সন্ধ্যার পরে একদমই চুলার পাশে আসতে মন চায় না। তো আজকে আসছি, আর এদিকে আমি ফ্যান চালিয়ে রেখে দিয়েছি যেন গরমটা একটু কম লাগে। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে যাবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, আর হচ্ছে সকালবেলায় আর কি ঘুম ভেঙে গেছে। আর রাত্রে থেকে কারেন্ট চলে গেছে, আর বাতাস বইছে আর কি, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ঘূর্ণিঝড় রেমাল হয়তো বা আঘাত হেনে গেছে, যে অঞ্চলে আসলে হানার কথা, আমাদের অঞ্চলে জাস্ট শুধু তার আভাসটা দেখা দিচ্ছে আর কি। তো ঘুম থেকে উঠেই দেখি মানে পরিবেশ একদমই ঠান্ডা, বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস। তো ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দেই, কারণ ঘূর্ণিঝড় রেমাল অনেক ক্ষতি করছে। আমি তো হচ্ছে খবরে দেখছি, এই ভিডিও তো আমার অনেক দিনই হয়ে গেল করা, আর এখন তো ঘূর্ণিঝড় রেমাল হওয়ার অনেক দিনই হয়ে গেল আমি ভয়েস দিচ্ছি। এজন্য আর কি বলছি যে আসলে ঘূর্ণিঝড় রেমাল যে কত মানুষ কেড়ে নিয়েছে, তারপরে কত মানুষের ঘর কেড়ে নিয়েছে, এটা আসলে বলার ভাষা নেই। যাদের উপরে এগুলা ঘটছে, যাদের এলাকাতে এগুলো হয়েছে তারা তো মানে খুবই শোকাহত। আসলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তো আমাদের এই অঞ্চলে তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, হালকা পাতলা ক্ষতি হয়েছে। আর যে অঞ্চলে বেশি আঘাত এনেছে সেই অঞ্চলের কথা তো বলা যাবে না, যে আসলে তাদের কি একটা পরিস্থিতির মধ্যে মানে দিন পার করতে হচ্ছে। কারেন্ট নেই, খাদ্য নেই, মানে চলাচল করা কষ্ট হয়ে যাচ্ছে, পানিতে ডুবে আছে। তা আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই হচ্ছে দোয়া কামনা করি সবার জন্য। তো বৃষ্টি হচ্ছে, এজন্য সাপানের বাবা বললো যে খিচুড়ি রান্না করবে, আর ভুড়ি রান্না তো করাই আছে। তো আজকে দুপুরে খিচুড়ি আর ভুড়ি, আর সাথে শসা লেবু এগুলা কেটে নিয়েছি। আর সাপানের বাবা বৃষ্টিতে ভিজতে ভিজতে ও মিলে গিয়েছে, মিলের চারিদিকের যে বাউন্ডারিগুলা সেগুলা খুলে পড়ছে। আর ঝড়ে গাছে থেকে আম পড়ে গেছে অনেকগুলা। আর মিলে মানুষ কাজ করতেছে, এজন্য আর কি ও দেখতে গেছে। তো দেখতে যায়ও মিল থেকে হচ্ছে অনেকগুলা আম নিয়ে আসছে। আর এবছর তো আমের টক এখনও খাওয়া হয়নি, আর এই অঞ্চলে তো আম প্রচুর হয়, কিন্তু এবছর একদমই আম নেই বললে চলে। আমেরও অনেকটা দাম এবছর। তো এখনও পর্যন্ত আম কিনে খাওয়া হয়নি, আবার আমের টকও খাওয়া হয়নি। তো আম নিয়ে আসছে, ঝড়ে পড়ছে এজন্য। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে আমগুলো আমি ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। আমের সাথে অনেক বালি ছিল, ধুলা ছিল, বৃষ্টিতে ভিজে গিয়েছিল, এর জন্য ধুয়ে পরিষ্কার করে নিলাম। কালকে হচ্ছে আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে টক রান্না করে খাবো। আর আমের টক খেতে খুবই হচ্ছে ভালো লাগে, আমের আচারও ভালো লাগে, আবার আমের টক রান্না করে খেতেও কিন্তু অনেক মজা। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেখেন আমার বেলকুনিগুলার কি অবস্থা হয়ে গেছে। আর বেলকুনি থেকে পানির সাপোর্টে ঘরের মধ্যে পানি চলে আসছিল সোফার নিচ দিয়ে। পরে সোফাগুলা সরিয়ে আমি পানিগুলা মুছে নিয়েছি। আর গাছের যত পাতা আছে সব পাতা এসে আমার বেলকুনির মধ্যে হাজির হয়ে গেছে। মানে কি বলবো, সারাদিন রোদ নেই আর সারা দিন বৃষ্টি বৃষ্টি তার সাথে বাতাস। আমার লাইফে এমন ঝড় আমি কখনোই দেখি নাই। আমার প্রত্যেকটা বারান্দাতেই পানি জমে গেছে আর পানির সাথে নোংরা। এখন এগুলা পরিষ্কার করতে হবে। আর এগুলা তো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এগুলো আমি কখন পরিষ্কার করব। আর এদিকে যে আমার বাসার সামনে কিন্তু পানিও জমে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এবার কেমন বৃষ্টি হয়েছে। এই যে অনেকটা পানি জমে গেছে, এখানে কিন্তু কোনো রকম পানি ছিল না, শুকনা ছিল। আমার 4টা বেলকুনিতে একদম অবস্থা খারাপ। আমার গাছগুলা তো মানে বাতাসে শুধু পড়ে পড়ে যাচ্ছিল। আর বাহিরের যত ধুলা বালি সব এসে মানে অবস্থা কাদা কাদা হয়ে গেছে। আমার খাটের এই পাশ দিয়ে পানি ঢুকে গেছে, বুঝতেই পারি নাই। পরে দেখছি যে খাটের পাশ থেকে একদম সামনের দিকে চলে আসছে পানি। তো আজকে সকাল থেকে আর তেমন বৃষ্টি নেই, আবহাওয়াটা একদমই ঠান্ডা আর কি। আর এখানে আমার একটু একটু করে 2-3 দিনের ভিডিও করছি, একটু একটু করে আর কি। আর ঝড়ের মধ্যে তো কারেন্ট ছিল না, মোবাইলে তেমন চার্জও ছিল না, ওইভাবে ভিডিও করা হয়নি। তো ওইদিকে আমি 4টা বেলকনি পরিষ্কার করে সাথে সব রুমগুলা গুছিয়ে ঝাড়ু দিয়ে এখন দুপুরে রান্না করব। এজন্য রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে আসতেই মন চায় না গরমের কারণে। রান্না করতে আসলে তো মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও আসলে কিছু করার নেই, পেটের ক্ষুধা তো নিবারণ করতেই হবে। তো এখানে আমি যে গাছের পুঁই শাকগুলো ছিল কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই পুঁই শাকের মধ্যে একটা আলু দিয়েছি। আর ফ্রিজে একটু চাল কুমড়া ছিল, সেটা দিয়ে একটা সবজি রান্না করছি। এখানে কোনো রকম মাছ দিয়ে রান্না করব না, এটা শুধু সবজি হবে। আর ছোট মাছ শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রান্না করব। আর ওইদিকে ডাউল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। মোটামুটি 3 চুলায় চালু করে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। কারণ আমার অনেকটা সময় চলে গেছে ঘর গুছাইয়ে নিতে আর বেলকুনাগুলো পরিষ্কার করতে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়, এতে করে গ্যাসটাও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো এখানে আমি ডাউল সিদ্ধ হয়ে গেছে, আমি ঘেটে পানি দিয়ে এখন একটা পেঁয়াজ কেটে বলক উঠায় নিচ্ছি, তারপরে তেলে দিব। আর এদিকে যে ভাতটা হয়ে গেছে, এদিকে পুঁই শাক সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো রকম ঝোল রাখবো না, হালকা ঝোল থাকবে, শুকনো শুকনো আর কি। যেসব আপু ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাদেরকে বলছি যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাইয়াপুর মোবাইলে পৌঁছায় যায়। আর কষ্ট করে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আমি ছুরির সাহায্যে কেটে দেখতেছিলাম যে পুঁই শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। আর ওইদিকে ডাউল রান্নাও হয়ে গেছে। দুপুরে রান্না মোটামুটি শেষ। অফ ক্যামেরাতে আমি মাছ রান্না করে নিয়েছি আর টক রান্না করে নিয়েছি। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।